জন্মদিনে আমরা যে স্নো স্প্রেটা ব্যবহার করি, এই স্নো স্প্রেটা কতটা ভয়ঙ্কর বা বিপজ্জনক আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু বেলুন লাগবে। এই বেলুনগুলোর মধ্যে এই স্নো স্প্রে আমাদের ঢোকাতে হবে। স্নো স্প্রে ঢোকানোর পর এর ভিতরে আগুন ধরিয়ে দিতে হবে। আমরা যেটা করব, এই স্নো স্প্রেটা নিয়ে এই বেলুনগুলো ভরবো। দেখো, এটা আমাদের জন্মদিনে ইউজ করা সেই স্নো স্প্রে। তোমরা ভালো করে দেখে নিতে পারো। এখানে আমাদের কাছে কিছু বেলুন আছে। এই বেলুনের মধ্যে আমরা স্নো স্প্রেটা ভরতে চলেছি। তো চলো স্নো স্প্রেটা খুলে নেওয়া যাক আর এগুলোকে বেলুনের মধ্যে ভরা যাক। তো বেলুনের মুখটা আমরা এই মুখের ভিতরে ঢুকিয়ে দেবো যাতে বার হয়ে যায় না যায়। এর ভিতরে গ্যাস থাকে, ক্ষতিকারক গ্যাস, তার জন্যই এটা হচ্ছে রিয়্যাক্ট করে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো বেলুনের মধ্যে ভালোভাবে এটাকে ভরে নিতে হবে। তো দেখো, আমি স্প্রে করলেই বেলুনটা ফুলে যাবে। বেলুনটা যাতে লিক না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। সো দেখো, আমরা বেশি ভরলাম না, কারণ বেলুনটা যদি ফেটে যায় তখন আর আমরা করতে পারবো না। তো চলো গাইস, এটা আমরা এতটা ভরে নিয়েছি। এবার এটা বেঁধে এক জায়গায় ঝুলিয়ে দেবো, দিয়ে এতে আগুন দেবো। এটা বেঁধে দিয়েছি। এবার চলো দূর থেকে এটাকে আগুন দেওয়া যাক। গাইস, আমি একটা বড় বাড়ির মাথায় একটা কাপড় জড়িয়ে নিয়েছি, এটাকে আগুন দিয়ে দেওয়া হবে। আর একটু বড় রেখেছি কারণ দূর থেকে ওটাকে আগুন দেওয়া হবে। চলো গাইস, ওদিকে বেলুনটা আছে আর আমি এখান থেকে আগুন দেবো।